সো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে আর আপনাদের জন্য নিয়ে এসেছি ডবল চ্যানেল একটা অ্যাম্পলিফায়ারের ফুল রিভিউ, যেই অ্যাম্পলিফায়ারটা আমাদের হাতে তৈরি। আপনারা অনেকে বলতেন তোমরা কপি করছো, তোমরা এই করছো সেই করছো। এখন আপনাদেরকে আমি ফাইনাল আপডেটে এসে গেছি, যেখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজেদের, আমাদের টিএমএস সাউন্ডের ব্র্যান্ডিং করা লোগো দিয়া সমস্ত মাল অর্ডার দিয়ে বানিয়ে তারপর আমরা মার্কেটে বিক্রি করছি। তো এই অ্যাম্পলিফায়ার 200+200 হাতে তৈরি। আপনার মার্কেট থেকে হাতে তৈরি কেনেন, কিন্তু তারা বোর্ডগুলো মার্কেট থেকে কোনো একটা মন্টি বা যে কোনো নর্মাল কোম্পানি কিনে নেয়। এবার সেই সব জিনিসে কী হয়, ভ্যালুগুলো কম থাকে। তো যার জন্য আমরা হাতে তৈরি 200+200 দেখতে পাচ্ছেন ডবল চ্যানেল মেশিনটা রেডি করছি, যার কোয়ালিটি সেই লেভেলের। আমার দোকানে আসুন, আমি বক্স বাজিয়ে আপনাদেরকে লাইভ খুলে দেখিয়ে দেবো, টেস্টিং করে দেখিয়ে দেবো। মেশিন দেখবেন, বাজাবেন, তারপর নেবেন, তার আগে নয়। তো চলুন, বকবক করছি না, একদম কী কী পার্টস দিয়েছি, কী কী আছে, টোটাল ডিটেলসে তুলে ধরেছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, আর ভিডিওর শেষে কীরকম বাজছে তার একটা ছোটো ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি। তো ফার্স্ট আমি দেখাবো আপনাদেরকে ক্যাবিনেট। দেখুন, ক্যাবিনেটের লুকিং কিন্তু সেই লেভেলের আছে, ঠিক আছে। এটা অডিও সাউন্ড, আর এই ক্যাবিনেটটা আমি চাঁদনি থেকে এনেছি। যদি কারো এই ক্যাবিনেট প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখুন ভলিউম এদিকেও রয়েছে, সাথে বেস মিড। হ্যাঁ, এটা ছোটো কেন রে? ও, এটা বড়ই কেটে লাগানো হয়েছে, তাই তো? মানে এই ক্যাবিনেটে দুটি ছিল, আমাদের কিন্তু তিনটে লাগবে, কারণ আমরা বেস মিড টেরিবেল, অনেক অ্যাম্পলিফায়ার তৈরি হয় যেখানে বেস টুইটার দিয়ে ছেড়ে দেয় তারা, আমরা বেস মিড টেরিবেল তিনটে রাখছি, ঠিক আছে। আমরা তিনটে রাখছি, সেইভাবে আমাদের বোর্ড আছে। এটা ভলিউম বোর্ড, আর এটা লেভেল লাইট, যখন গান চলবে দেখে নেবেন। আর এটা সুইচ হচ্ছে, এই লেভেল লাইটটার একবার খেলবে স্ট্রেঞ্জারের মতো, আর একবার গ্যাপ দিয়ে যাবে, সেই জন্য করা আছে, অন্য কিছু নয়। এটা একটা মাঝে পাওয়ার অন অফের সুইচ আছে, এটা পাওয়ার লাইট আছে, আর ব্লুটুথ প্যানেল দেওয়া রয়েছে একটা, আর এদিকেও সেম জিনিস। তার মানে এদিকটা 200, এদিকে 200, মানে এদিকটা একটা অ্যাম্পলিফায়ার, এদিকটা অ্যাম্পলিফায়ার। এবার একটা অ্যাম্পলিফায়ারের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাদেরকে এবারে দেখাই। এবার সরাতে বসি। হ্যাঁ, এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাচ্চা তুই বল একটা একটা করে, কী কী আছে ভিতরে এক মানের দিকে বলে যাও। প্রথমে আছে দুটো এটা টিএমএস সাউন্ডের দোকান, এখানে আমরা সব খুলে ওপেনলি দেখাই, যেটা অন্য দোকানে দেখায় না, কেউ দেখাবে না। সবাই এরকম মেশিন মানে বন্ধ থাকবে, শুধু বাইকটা দেখিয়ে দেবে, গান বাজছে দেখিয়ে দিল, দিয়ে বললো এত দাম বিক্রি করছি। হ্যাঁ, 200 ওয়াট এত এত দাম, কিন্তু 200 ওয়াটের ভিতরে কত ওয়াটের মাল আছে সেটা হচ্ছে বড় কথা। আমাদের ট্রান্সফরমারটাই আপনারা চাকাতে পারবেন না, দেখেছেন কত ওয়াট ট্রান্সফরমার? দেখুন এটা কোথায় লেখা আছে রে? 50/50, 40/40, 50 40/40 দিয়েছিস, তাই তো? এ কোথায় লেখা কই? এইখানটা আছে। ও আচ্ছা, লেখা ঘষায় চলে গেছে। যাই হোক, 40/40 100% কপার যুক্ত অরিজিনাল তামার কয়েল দিয়ে আমরা বেঁধেছি, ঠিক আছে। এটা আমাদের হাতে বাঁধা। আমার একজন পরিচিত দেবুদা বলে একজন রয়েছেন, উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রফেসর। উনি নিজে ওনার ফ্যাক্টরিতে এগুলো তৈরি করেন পার্সোনালি, মানে ওনার এটার প্রোডাকশান আছে। পার্সোনালি আমার জন্য এই ট্রান্সফরমারটা ডিজাইন করে, আমরা যেরকম ডিজাইন বলি, ঠিক আছে, সেইভাবে আউটপুট বের করে উনি কিন্তু বানিয়ে দেন, ঠিক আছে। একদম এই ট্রান্সফরমার আমার গ্যারান্টি হয়ে যায়, একদম 100% তামাযুক্ত। ট্রান্সফরমারটা হচ্ছে মেন, কেন আমি বারবার এটা দেখাচ্ছি, ট্রান্সফরমারটাই মেন। একটা অ্যাম্পলিফায়ারের ট্রান্সফরমার হচ্ছে সবথেকে মেন, মানে বোর্ড। এই দুটো ঠিকঠাক থাকলে আপনার অ্যাম্পলিফায়ারের কোনো সমস্যা হবে না ইন ফিউচার। এবারে দেখাই বোর্ড। এই যে মাদার বোর্ডটা দেখুন, এখানে 1 2 3 4 চারটে 8টা মসফেট রয়েছে। একটা ইয়াব বড় হিটসিং, একদম এমার দিকে সেই মাথা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেখুন বিশাল বড় একটা হিটসিং দেওয়া রয়েছে ব্ল্যাক কালারের। আর এই যে বোর্ডটা, বোর্ডের মধ্যে বাচ্চা বোনার এগুলো কী কী আছে? এগুলো হচ্ছে ইপকোস, তোমার ক্যাপাসিটর আছে। ইপকোসের ক্যাপাসিটর কি ভালো এগুলো? 10,000 ইউএফ। হ্যাঁ, আচ্ছা, এগুলো ভালো কোয়ালিটি, তাই তো? এখানে একটা ডায়োড লাগানো আছে, ভালো কোয়ালিটির। বাহ। আর এই দেখ, টিএমএস সাউন্ডের ব্র্যান্ডিং করা আছে, মানে এই বোর্ড আমরা নিজেরা ডিজাইন করেছি, ঠিক আছে। ডিজাইন করে আমরা অর্ডার দিয়ে বানিয়ে এনে তারপর নিজেরা গেঁথেছি, গেঁথে মেশিন রেডি করছি, ঠিক আছে। এই বোর্ডে যে ড্রাইভার বোর্ডটা আছে, এটা 1200 ওয়াট অবধি চলবে। ও, 1200 ওয়াট পর্যন্ত চলবে? হ্যাঁ। বাহ বাহ। এই বোর্ডও যদি কেউ অর্ডার দিয়ে আমরা দিতে পারবো কি? আর এইখানে একটা পাওয়ার সাপ্লাই নাকি? এটা ছোট ফ্যানগুলো চালানোর জন্য। ও, ফ্যান চালানোর জন্য ছোটো করে পাওয়ার সাপ্লাই করা হয়েছে। বাহ। ফ্যান এখানে একটা পড়ে আছে কেন রে? ফ্যানটা এটা গরম হচ্ছে বলে এক্সট্রা একটা দিয়ে আছে। না, এখানে বসা না কেন? এখানেতে জায়গা নেই, এখানে দিয়ে আছে। আরে দুটো, আবার এখানে একটা তিনটে? ও, তুই টেস্টিং করছিস বলে? আচ্ছা আচ্ছা, কী বাজাচ্ছে জানেন? ও এই 400 ওয়াট মেশিনটা দিয়ে ছোটোতে এসে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন দুটো বক্স আছে, এগুলো 1000 ওয়াট করে স্পিকার আছে, মানে 1000 1000 2000, ও 2000 লোড দিয়ে বাজাচ্ছে, ওই জন্য গরম হয়ে যাচ্ছে বলে এই ফ্যানটা দিয়েছে। অ্যাকচুয়ালি এর লোড ক্ষমতা কত? 200+200 400 ওয়াট মেশিন, মানে এটা 12 ইঞ্চি আপনার 400 ওয়াটের দুটো স্পিকার বাজবে, 8 ইঞ্চি দুটো করে 4টে বাজবে, 10 ইঞ্চি দুটো করে 4টে বাজবে,
12 ইঞ্চি হলে দুটো বাজবে, আর দুটো চারটে বাজবে। 12 ইঞ্চি 250 ওয়াটের চারটে বাজবে, মানে 1000 ওয়াট পর্যন্ত লোড আরামসে নেবে। আমাদের 200 প্লাস 200 400 মেশিন, কিন্তু 500 প্লাস 500 সর্বোচ্চ আপনারা 1000 বা 1200 পর্যন্ত লোড দিয়ে দেবেন, কারণ ট্রান্সফরমারটা আমরা হেভি কোয়ালিটি দিয়ে রেখেছি। এই জন্য আমাদের দোকানের জিনিসের দামটা বেশি দাদা। যারা ভিডিও দেখছেন তারা দেখে নিন কী কোয়ালিটি দেওয়া আছে। এখানে ফ্যান রয়েছে একটা, দুটো ফ্যান লাগানো হয়েছে। তার সাথে এইটা কী দিয়ে? এটা তোমার স্পিকার প্রোটেকশন। আচ্ছা, স্পিকার এবার প্রোটেকশন আছে, মানে কী কাজ আছে? তোমার স্পিকারের বেশি লোড হয়ে গেলে ওটা স্ট্রিপ মেরে দিবে, স্পিকারের তার শর্ট হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বাহ, তাহলে দেখুন বন্ধুরা স্পিকারের প্রোটেকশন লাগিয়েছে। আর এইখানে আবার কি ফিউজ নাকি করা আছে? এসি ফিউজ। আবার এসির ফিউজ আছে, মানে ইলেকট্রিক্যাল ফল্ট হলে ট্রান্সফরমার কিছু হলে ফিউজ উড়ে যাবে। বাহ, এত কিছু সিস্টেম আছে বন্ধুরা, দেখুন। আচ্ছা, এই সামনের দিকটা তো আপনাদের দেখা যায়নি, আমি তো পেছন দিকটা দেখাচ্ছি। পেছনের লুকিংটা দেখিয়ে দিই। এখন এই লুকিংটা পাবেন, ঠিক আছে। একটা টার্মিনাল কই রে? কম পড়ে গেছে বল, মানে মাল শেষ হয়ে গেছে। আর একটা মাল এলে তারপর এটা পূরণ হবে। ছোটো তো একটা মাল আনবে তো। যাক, এদিকে একটা ফ্যান, এদিকে একটা ফ্যান, এখানে ইন আউটের দুটো ডবল। একদিকটা আপনি ব্যাসে দেখুন এই মেশিনটার সুবিধা কি, আপনি একদিকটা ধরুন এই চ্যানেলটা আপনি ব্যাসে বাজালেন, ধরুন 8 ইঞ্চি পপ কিনলেন একটা, বাঁ দিকটা ব্যাসে চালাবেন আর ডান দিকটা মিড করে বাজাবেন। সেখানে ব্যাসটা একটু কমিয়ে দিলেন, আর এটা ব্যাসটা বাড়িয়ে দিবেন বেশি করে, মিড টুটা একটা কম রাখলেন, এটা ব্যাস বাজাবেন, এটা টপ বানাবেন। বেস আর টপ দুটো বাজানোর জন্য এটা পারফেক্ট মেশিন, দুর্দান্ত মেশিন। এবার যাই সামনে, এদিকে দেখুন লেভেল লাইট আছে, এদিকে লেভেল লাইট আছে, এবং লেভেল লাইটের কিন্তু আমাদের বোর্ড আছে খুব ভালো কোয়ালিটি। দেখুন খুব ভালো কোয়ালিটির বোর্ড দিয়ে আমরা কিন্তু বানিয়েছি। আচ্ছা, এটা আবার কী রে? ওখানে এটা হচ্ছে 7805, এটা ব্লুটুথের চ্যানেলের জন্য। আরে ব্লুটুথের জন্য ওটা আবার এটা ডাইরেক্ট দিয়ে দিলে ওটা হবে না, তাই তো? আচ্ছা, আর এইগুলো? এটা হচ্ছে টিএমএস সাউন্ডের বেস্ট টেবিল বোর্ড। ওইটা টিএমএস সাউন্ড লেখা আছে এটা আবার? বাহ, এটা বেস্ট টেবিল বোর্ড, তাই তো? এক পিস মানে এই চ্যানেলটার জন্য ধরুন এই যে আমি ভিডিওতে তখন দেখাচ্ছি, এটা হচ্ছে হাফ বডি, কী রে? এই 4টে মসপেট, একটা বেস্ট টেবিল বোর্ড, বেস্ট টেবিল, লেভেল লাইট, এটা হচ্ছে হাফ, আর এই দিকটা আবার হাফ। ওই জন্যই বলা হচ্ছে 200 প্লাস 200। বন্ধুরা মেশিনটা হয়তো ভিডিওতে আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি না। আর আমাদের তার দেখুন খুব ভালো করে ওয়্যারিং করা আছে, দেখুন যেটা পাওয়া যাচ্ছে সেটা মোটা তার দিয়ে করা আছে, ফিনলক্সের তার দিয়ে করা আছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বাচ্চা করেছে, যার জন্য বাবা কলম সেই মিস্ত্রি ভাইকে দেখায়, দাও তুমি ফিট করো। তো ঠিক আছে, মিস্ত্রি ভাই মন দিয়ে কাজ করছে, অনেক দিনের অভিজ্ঞতা। আমাদের দোকান ছোট হতে পারে, আমাদের মিস্ত্রি ছোট হতে পারে, কিন্তু আমাদের ব্যবসা অনেক বড়। যাই হোক বন্ধুরা, আসুন দোকানে। এখানে টেবিলটা বলতে আগোছালো আছে, এটা রেডি হচ্ছে, কারণ এই দিকটা আমি নতুন নিয়েছি আপনারা জানেন। আর এই দিকটায় আমরা এইখানটাইতে রেডি করব। অন্ধকার হয়ে গেল তাতে ছোটদা। হ্যাঁ, ঝড়ে আমাদের সব উড়িয়ে চলে যায়, সেই জন্য আমরা ভালো করে এখানটা বানাবো, ফার্নিচারে কাজ করব, তারপর আলাদা করে সুন্দর করে মেশিনদের একটা কাজের জায়গা করব মিস্ত্রিদের। কারণ আমাদের ভিতরটা কিন্তু আমাদের সেই দোকানের ভিতরটায় এরা এত বক্স বাজায়, এই মেশিনগুলো চেক করবে, আর এই বড় বড় বক্সগুলো দুম করে বাজাবে, যার জন্য আমি কাস্টমারের সাথে ফোনে কথা বলতে পারি না। কি হয় ছোটদা? হ্যাঁ, আর ছোটদা মোবাইলে দুঃখের গান শুনে স্যাড সং চালাই সবসময়। ছোটদা বলছে ওই সবসময় ব করে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি দেখুন বন্ধুরা, আমাদের একটু বনি বেশি পছন্দ, হামি টামি না বাজালে মজা আসে না। তো চলুন আর বক করছি না, আপনারা দেখুন এই মেশিন কীভাবে বাজছে। এসকে রিমিক্স, নন্দকুমার সেন।